আমি সাই। এ পর্যন্ত আপনারা দেখেছেন যোগী বালক শিরডিতে এলে বাইজার সঙ্গে তার দেখা হয়। সন্তানহীনা বাইজা যোগী বালককে তার সন্তান বলে মেনে নেন। কুলকার্ণী যোগী বালককে শিরডি থেকে চলে যাবার আদেশ দেন। শিরডিতে আসা এক ভয়ঙ্কর ঝড়ের হাত থেকে শিরডিবাসীকে রক্ষা করে যোগী বালক শিরডি ছেড়ে চলে যান। কিছু বছর পরে চাঁদ পাটিলের নিমন্ত্রণে তিনি শিরডিতে ফিরে আসেন আর মালসাপতি তাকে সাই নামে সম্বোধিত করেন। এত বছর পরে বাইজা সাইয়ের দেখা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। অপরদিকে কুলকার্ণী গ্রামে আদেশ জারি করেন যে কেউই শিরডিতে তার অনুমতি ছাড়া আসতে বা যেতে পারবে না। এটা শুনে বাইজা সাইকে সেই সংবাদ দিতে বেরিয়ে পড়েন। এর পরে দেখুন কোথায় যাচ্ছেন তিনজন একসাথে? মনে হচ্ছে কোনো দরকারি কাজের জন্যই যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়ায় আছেন মনে হচ্ছে। সব ঠিক আছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। হরি ওম হরি ওম। আজ তো আপনার ভয় সব থরথর করে কাঁপছিল। প্রতি মুহূর্তে সকলকে এটা মনে করাতে হবে যে শিরডির আসল মালিক কে। হরি ওম। রান্না হয়ে গেছে, এখনই বেড়ে দেব? নয়তো কি আমি মরে যাওয়ার পরে দেবে? আজ আপনি একজনকে শাস্তি দিয়েছেন, ওনার হাত পুড়িয়ে দিয়েছেন। নাও হরি ওম। তাহলে এখন তোমার কাছে জবাবদিহি করতে হবে আমাকে। কতবার তোমাকে স্মরণ করিয়ে দিতে হবে রুক্মিণী যে স্ত্রীলোকের স্থান রান্নাঘরে, সেখানেই থাকো। সীমা লঙ্ঘন করা তোমার পক্ষে ভালো হবে না। আপনার ভালো মন্দের চিন্তা করা আমার ধর্ম। ন্যায় করার সময় কারোর অভিশাপ না লাগে আপনার। আমি ধর্মের ব্যাপারে এতটাই কঠোর যে কারো দীর্ঘশ্বাস, কারো অভিশাপ আমাকে স্পর্শ করতে পারবে না। এবার তোমার গোবর পোড়া বুদ্ধিকে বলো যেন চুপ করে থাকে আর ভিতরে গিয়ে খাবারের ব্যবস্থা করো। এটা আবার কি? এই গ্রামের তো নয়। হ্যাঁ, আগে কোনোদিন দেখিও নি। মা, ভিক্ষা দাও মা। আজই সরকার ঘোষণা করেছে ওনার কোনো রকম অনুমতি ছাড়া বাইরের কেউ যেন গ্রামে না ঢোকে। যাও 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 তো। এটা দেখে যদি আমি ভোজন করি তাহলে গলা দিয়ে অন্ন নামবে না আমার। হরি ওম, যাও এখান থেকে। জানি না কি শিক্ষা দিয়ে পাঠিয়েছে তোমার মা বাবা তোমাকে। মা, ভিক্ষা দাও মা। আল্লাহ মালিক। মা, মা ভিক্ষা দাও মা।
আপনারাও আসুন, এবার খাবার খেয়ে নিন। নর্মদা, ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহর্বি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মানাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ওম শান্তি শান্তি শান্তি। একটা কথা মনে করিয়ে দিই, ভোজন করার সময় মাঝপথে উঠতে যেন না হয়। কেউ যদি দেখা করতে আসে তাকে অপেক্ষা করতে বলবে। হরি ওম। মা ভিক্ষা দাও মা, কোনো ব্যাপার নয়, আল্লাহ মালিক। মা ভিক্ষা দাও মা। আমি বলেছিলাম ওকে কোথাও না যেতে। কোথায় যেতে পারে? ভিক্ষা দাও মা। হরি ওম হরি ওম। সবে মাত্র খেতে বসেছি, তার মধ্যে কোত্থেকে চলে এলো একটা ভিখিরি। বিদায় করো। হরি ওম। উনি আবার গ্রামের দিকে চলে যাননি তো? বাগুরুর সমাধিস্থলে? সেটা হলে তো চিন্তার বিষয়। যদি কুলকার্ণী ওকে দেখে ফেলে, আর দেখতে পেলে ওকে নিশ্চয়ই আটকাবে। আর জিজ্ঞাসাবাদ করলে তো সাই নিজের পরিচয়ও দিয়ে দেবে। রুক্মিণী! মা রুক্মিণী, কোথায় মরতে গেলে? তুমি আছো, তাই ও আছে। ওর অহংকার চূর্ণ হবে, আর সেদিন ও বুঝবে ওর জীবনে তুমি কত গুরুত্বপূর্ণ। রুক্মিণী, রুক্মিণী, জল দাও। আল্লাহ মালিক। রুক্মিণী, বিদায় করেছো ভিখারিটাকে? দান দিয়ে পুণ্য অর্জন করার খুব লোভ না তোমার? আমাকে জল দেবে কে? মাথায় ওটা কিছু আছো?
ওই বৈরাগী। কোন বৈরাগী? ওই বৈরাগী আশীর্বাদী ফুল। চুলোয় যাক তোমার বৈরাগী। টোটকা, এটা টোটকা। আমার কোন শত্রু মন্ত্র পড়ে এটা পাঠিয়েছে। কেউ আছে যে আমার সর্বনাশ চায়। আরে লোভীগুলো এখনো লাড্ডু খাচ্ছ। তোমাদের সরকারের কেউ এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করলো। যাও যাও, তাকে ধরে আমার সামনে নিয়ে এসো। এমন ধূর্ত শত্রুর সঙ্গে সরকার কি করে আজ ওই ভণ্ড বৈরাগীও সেটা টের পাবে। যাও, হরিওম। কোন দিকে যেতে পারে? ভিক্ষা চাইতে এসেছিল, কিন্তু বাড়িঘর তো এদিকে বেশি। একবার যদি এই ভণ্ডটাকে ধরতে পারি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভিক্ষা দাও ভাই। পান্তা, কি মনে হয় তোমার? কোন দিকে যেতে পারে? ভিক্ষা চাইতে এসেছিল, কিন্তু বাড়িঘর তো এদিকে বেশি। একবার যদি এই ভণ্ডটাকে ধরতে পারি। চলো ওইদিকেই দেখি, চলো। সারা শিরডি খুঁজলাম। আমার তো মনে হয় খণ্ডবা দেবকে স্মরণ করে এবার আমাদের ফিরে যাওয়া উচিত। আপনি কুলকার্নির কথা শুনলে এরকম বলতে পারতেন না। সাঁই অনেক বড় বিপদে পড়তে পারে। আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। বাইজামা, আমি তোমার দুশ্চিন্তা বুঝতে পারছি, কিন্তু একটু ভাবো, যদি কিছু ঘটার হতো এতক্ষণে ঘটে যেত। আমার তো মনে হয় সাঁই যদি এখানে এসেও থাকে, কেউ তাকে চিনতে পারেনি। আবার এটাও হতে পারে যে সাঁই শিরডি নয়, অন্য কোনো দিকে গেছে। এটাও তো হতে পারে যে আমরা ওকে এখানে খুঁজছি আর আরো বাড়িতে রয়েছে। আমাদের বাড়িতে গিয়ে দেখা উচিত। তাঁতিয়াও একা আছে। আসুন, তাড়াতাড়ি চলুন। বাইজা,
আমি জানি তোমাদের খিদে পেয়েছে। সংসারের মোহমায়ায় মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে তোমাদের সঙ্গে, এই প্রকৃতির সঙ্গে, সংসারের অন্য বস্তুর সঙ্গে তার যে সম্পর্ক আছে সেটা ভুলে গেছে। আমি চাই মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন ঘটাতে, কিন্তু তোমাদের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনও তো জরুরি। এই পান্তা, ওই লাড্ডুটা কি সুস্বাদু ছিল তাই না? একেবারে খাঁটি ঘি দিয়ে বানানো। লাড্ডু তো আমাদের সরকার অনেক খাওয়াবেন, কিন্তু আমরা যদি ওই ভণ্ড বৈরাগীকে খুঁজে না পাই তাহলে মেরে আমাদের অবস্থা খারাপ করে দেবে। যা বলেছো। এই চান্দু, এখান দিয়ে কোনো ভিখারি গেছে? সরকারের ভিখারিদের সঙ্গে কি কাজ? আরে সে সরকারের বাড়িতে গেছিল ভিক্ষা চাওয়ার জন্য, আর সে একটা ফুল দিয়েছিল, আর তারপর যখন সেই ফুল... সরকারের যাই কাজ থাকুক না কেন, তোর তাতে কি? না না পান্তা মশাই, আমি এমনি জিজ্ঞেস করলাম, আপনি রাগ করছেন কেন? যদি আমরা জানতে পারি যে ও এখান দিয়েই গেছে আর তুই আমাদের বলিসনি, তাহলে সরকার কি শাস্তি দেবেন সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। কাকা, তুমি তো এখানে অনেকক্ষণ ধরে আছো, কোনো ভিখারিকে দেখেছো এখান দিয়ে যেতে? ওই দিকেই তো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমার পালা, আমার পালা। এই চল 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 চল। এবার তুই, এবার তুই, এবার তুই চল, তুই চল। হ্যাঁ মনে হচ্ছে, হচ্ছে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জিতে যাবি, যা যা যা। আয় জিপে হাত ছড়া। এই ওটা ধরিস না, তাহলে আমাদের বাড়ি গিয়ে ঠান্ডা জলে স্নান করতে হবে, আর বাড়িতে গেলে বকাও খেতে হবে শুধু তোর জন্য। তুই তো জানিস যে তুই আমাদের সাথে খেলতে পারবি না, তাহলে কেন আসিস এখানে? যাও ওদিকে গিয়ে বস। চল আমরা খেলি। এসে গেছিস মনি? আমি ভেবেছিলাম তুই আজ আসবি না। আমার সাথে কেউ খেলছে না, তুই খেলবি আমার সাথে? চল তাহলে খেলি। রে আমি তোকে তো কালকেই শেখালাম, ভুলে গিয়েছিস? আবার শিখিয়ে দিচ্ছি, এবার কিন্তু আর বলিস না। আমারই ভুল, যদি ওর কিছু হয়ে যেত তুমি ওকে আঘাত পাওয়ার থেকে বাঁচিয়ে নিলে। আঘাতের উদ্দেশ্য ভালো হলে তার ফলও ভালো হয়।
কে? আমি সাই। সবাই আমায় ঝিপড়ি বলে ডাকে। ঝিপড়ি? এটা আবার কোনো নাম নাকি? তুমি তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সবাই আমায় ঝিপড়ি বলে ডাকে, তাই তুমিও আমাকে ঝিপড়ি বলো। আরো মৌ। না, ওর আলাদা নাম আছে, কিন্তু ও কথা বলতে পারে না, তো তাই সবাই ওকে মৌনি বলে ডাকে। আর ওর কিছু মনেও থাকে না। আমার সাথে কেউ খেলে না, একমাত্র ওই খেলে। তাহলে ওর সঙ্গেই খেলো। সত্যিকারের আর সব থেকে ভালো বন্ধু হবে ও তোমার, দেখে নিও। সত্যি? হ্যাঁ সত্যি। আরে হয়েছে হয়েছে হয়েছে। ভালো থেকো, খুব আনন্দে থেকো লক্ষ্মী। কিন্তু আমার নাম তো ঝিপড়ি, তাই না? কিন্তু আমি তো তোমাকে লক্ষ্মী বলেই রাখবো। ভালো থেকো, খুব আনন্দে থেকো। তুই ঠিক আছিস তো? তুই কি কিছু খাবি? কি চাই তোর বল? হায় ভগবান, কি জানি তুই কবে ঠিক হবি, আর আমাকে এসে বলতে পারবি যে তোর কি চাই। আচ্ছা দাঁড়া, আমি এখন ওর জন্য আম পেড়ে আনছি। পেয়ে গেছি সরকার। খুঁজে পেয়েছি সরকার। পেয়ে গেছি।